হাই, দিস ইজ সুস্মিতা সাহা। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করতে। আমার জীবনের একটা স্পেশাল ডে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দিনটা ছিল ফার্স্ট ইউএসজি, মানে ফার্স্ট চেক আপের পরে ডাক্তার যে টেস্টগুলো দিয়েছিল, যে টেস্টগুলো করলে আমি জানতে পারবো যে আমি প্রেগনেন্ট, মানে কনফার্ম হয়ে যাব আমি প্রেগনেন্ট। তো ওই দিনটা আমি পুরোটাই ভিডিও করে রেখেছিলাম, যে পরে হলেও যাতে এই ব্লগটা আমি শেয়ার করতে পারি, আর আমার সোশ্যাল মিডিয়ায় এটা যেন একটা মেমোরি হয়ে থাকে। সকাল সকাল রেডি হয়ে দুজনেই বেরিয়ে পড়েছি। আর তখন তো ছিল ঠান্ডা ওয়েদার, আর ওয়েদারটাও ভীষণ ভালো ছিল। দুজনেই ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ দুজনেই প্রথম মা বাবা হতে চলেছি। আমার বাড়ি বারোবিশাতে। আমি আলিপুরের ডক্টর দেখিয়েছি, ডক্টর সিআর দাস। তো উনি বারোবিশাতেই আসতেন, কিন্তু আমি পুরো প্রেগনেন্সি টেস্টগুলো, কিছু টেস্ট আলিপুরেও করিয়েছি, আবার কোচবিহারেও করিয়েছি। তো ফার্স্ট টেস্টটা আমি আলিপুরেই করিয়েছিলাম। তো আমরা এখন যাচ্ছি আলিপুরে। আলিপুরে গাড়ি পার্কিং এর ভীষণ সমস্যা, তাই জন্য আমরা গাড়ি নিয়ে চলে এসেছি হসপিটালের যে পার্কিং আছে সেখানে। ওখানে গাড়িটা পার্কিং করে আমরা চলে গেছিলাম ডুয়ার্স ক্লিনিকে। ওখানে ইউএসজির ডক্টর ছিল না, বললো 1 ঘন্টা পরে আসতে। তো আমার ব্লাড টেস্টের জন্য যে ব্লাডগুলো দিতে হবে সেগুলো দিয়ে আমরা বেরিয়ে এসেছি, বললো 1 ঘন্টা পরে তোমরা আসো। আর আমরা এখন চলে এসেছি লায়ন্স ক্লাবে, কারণ আমার বরের চোখটাও একটু দেখাতে হতো তখন। তো ওখানে ওকে চোখের ডাক্তারের ওখানে নাম লিখিয়ে বাইরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ যেহেতু সকালে খেয়ে আসিনি। রাস্তায় সকালের যে রুটি তরকারিগুলো পাওয়া যায় ফুটপাতে, তো এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার ইউএসজি হয়ে গেছে আর রিপোর্টও আমাকে দিয়ে দিয়েছে। এখন আমরা যাব বাড়ি, তার আগে আমরা হোটেলে খাওয়া দাওয়া করব। তো এই হলো আমার রিপোর্ট। তো ফার্স্ট টাইম এরকম ইএসজি রিপোর্ট দেখে তো কিছুই বুঝতে পারছিলাম না যে ওখানে কি আছে। ছোট্ট একটা, মানে কিছুই বোঝা যাচ্ছিল না। তাও দেখে মানে দুজনেরই খুব ভাল লাগছিল। বিশেষ করে আমার তো ভীষণই ভালো লাগছিল, মনটা সেই খুশি খুশি লাগছিল। সবারই হয়তো তাই হয়। বাড়ি যাওয়ার পথে কামাখ্যাগুড়িতেই হোটেলটাতে আমরা ভাত খেয়ে তারপরে বাড়ি যাই। আমরা বেশিরভাগই এই হোটেলটাতে খাই, ভীষণ টেস্টি হয় খাবারগুলো। অনেকবারই খেয়েছি আমি এই হোটেলে। আর এই হলো ফুচকা। সেদিন আমি খুব রিকোয়েস্ট করেছিলাম যে আজকে ফুচকা খাবো, আর পুরো প্রেগনেন্সিতে খাবো না, কারণ ফুচকাটা খাওয়া উচিত না। আর আমি সেদিন জানতাম না যে টক জল খাওয়া যায় না, সেজন্য খেয়েছিলাম। তো তারপরে যখন জানলাম যে তেঁতুল খাওয়া যায় না, তারপরে আমি পুরো প্রেগনেন্সিতে ফুচকা খাইনি। একদম লাস্ট মান্থ, মানে ৯ মাসে এসে একদিন খেয়েছিলাম। খুব লোভ হচ্ছিল দেখে। তো ফুচকা দেখে তো সবারই লোভ হয়। আমার একটা স্পেশাল ডে তোমাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা অনেকদিন থেকে আমি জমিয়ে রেখেছিলাম, যে আমার বেবি হলে পরে আমি সবার সাথে শেয়ার করব। তো জানি না তোমাদের কতটা কি ভালো লাগলো ভিডিওটা, কিন্তু এই ভিডিওটা আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো সুন্দর ভিডিওতে। টাটা।